বৃহস্পতিবার সবে তিস্তাপাড়ের জলপাইগুড়ি সদর ব্লকের 12 পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরীকণ এলাকায় ফুটেছে ভোরের আলো। ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যেতেই অঘটন। গত প্রায় 2 মাস ধরেই এলাকায় দাপিয়ে বেড়ানো জঙ্গলি হাতির পাল থেকে নিমেষেই ছুটে আসে এক গজরাজ। সঙ্গে থাকা ভাই পালিয়ে যেতে সক্ষম হলেও মাত্র 24 বছর বয়সের এক সন্তানের পিতা সাগর দাসের ওপর ঝাঁপিয়ে পড়ে গজরাজ। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বেলাকোপা রেঞ্জের বনকর্মীরা। দেখলে তো বুঝা যায় মানুষগুলো সবাই খেটে খাওয়ার জন্য কত কষ্ট করে নির্ভয় এখানে আসে। এইভাবে বছর বছর 1-2-4-5টা করে মানুষ মারা যাচ্ছে। মানুষ না লেগে টাকা দিলে জীবনটা ভাবে কিচ্ছু নাই। আর শুধু তো আমরা এই হাতের দিকে না, সব দিকে মনে করেন আমরা চরের লোক মনে করেন ওর ইয়েতে আছি, বিপদে আছি। জলের সময় মনে করেন এই যে কিছুদিন আগে একটা দালালের ইয়ে গেল, এখন আবার হাতের উপরে প্রশাসনের কোনো ইয়ে নেই। এখানে চরের লোক দেখেন এত জানে পানে, এখানে কোনো রাজনীতিও নাই, কিছু নাই, কোনো প্রশাসনের ইয়ে নাই। ডিপুটা কাছে আছে, এটা তো আর দূরে না। তারপরে এই পরিস্থিতি, এই যে ফ্যামিলিটার কি অবস্থা, 4 মাসের একটা বাচ্চা আছে, ইয়ে আছে। কিছুদিন আগে রংনামালি হইলো, মহারাজঘাট হলো, এই যে একটা মনে করেন পরীক্ষার্থী একটা মারা গেল। তারপরে প্রশাসনের কোনো ইয়ে নাই, প্রশাসন কোন রকম ভ্রুক্ষেপ নিচ্ছে না। মনে করেন একটা অনুদান দিয়ে দিলে ওই অনুদান দিয়ে তার জীবন চলবে না। আজকে ঘটনাটা কি হয়েছে? আজকের ঘটনাটা তো আমরা শুনতে পাইছি, ও বাদাম খেত দেখতে গেছে, কৃষক মানুষ দেখতে গেছে, ওখানে আক্রান্ত করছে, ওরা দুই ভাই গেছে, এইটুকু জানলাম। এখানে তো মনে হয় বেশিরভাগ টাইমে হাতি এসে থাকে। হ্যাঁ। তো সেক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? কোনো ব্যবস্থা নাই। আসবে একটা লোক অ্যাক্সিডেন্ট হবে, চাকরি দিবে, কিছু অনুদান দিয়ে মনে করেন এরা মনে করেন মুখ ইয়ে করে চলে যাবে। এটাতে তো কেউ কোনো সন্তুষ্ট না। এটা তো আমাদের টাকা দিয়ে দিচ্ছে, ওদের তো দিচ্ছে, ওদের টাকা তো যাচ্ছে না। সরকারের আমাদের সাধারণ মানুষের টাকা দিয়ে ওরা আমাদেরকে বুঝাই যাচ্ছে। আমাদের ওই ইয়ের দরকার নাই, যেমন কিভাবে রক্ষা করা যায় ওই ব্যবস্থা করার আর্জি জানাচ্ছি আমরা। ডিপার্টমেন্টের লোক এসে এখনো আসে না, এখনো কোনো লোক আসে না। আর এই ঘটনাটা কখন? এই সকালবেলা, সকাল 6টা। কোন জায়গাটা? যেখানে ওই যে দাসপাড়া বলে। আপনার নাম আর এই জায়গাটা? চয়ন দাস।